কাপড়গুলো ধুয়ে রোদ্রে মেলে দিচ্ছি। দেখুন এবার আমি এই বর্তনগুলো সাফ করে নিব। বর্তনগুলো ঝটপট সাফ করে নিই। দেখো এটা কত কালো হয়ে গিয়েছে। ভালো করে সাফ করে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিব। আমার সবগুলো বর্তন এভাবে যে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চালটা ধুয়ে বসিয়ে দিব। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি এই লাউটা রান্না করব। লাউটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আমরা কিন্তু 3 জনই মানুষ, তাই লাউটা হয়ে যাবে। লাউ রান্না করব আর মাছ রান্নাবো। তো এখন আমি লাউটা কেটে নিচ্ছি। তো দেখেন লাউটা আমি কেটে নিয়েছি। এখানে আছে মাছ। এই মাছগুলা কালকে আনছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আজকে এই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো এখন আমি এই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা আপনারা সাথেই থাকেন। আমি এই মাছগুলো ততক্ষণে ধুয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। রাতে কিন্তু আমরা 2 পিস না 3 পিস, 3 জনে 3 পিস ভেজে খেয়েও নিচ্ছি। এটাকে কিন্তু ওই তো কি বলে কালবাউস বা কালকুনি, আমরা কিন্তু কালকুনি বলি। এখানে কড়াইটা গরম মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে সরষের তেল দিয়ে দিব। জিরে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর 1 চামচ এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এবার আমি এই মাছগুলো এখানে ফেলে দেব। দুটো মাথা আর একটু মাছ, এই দিয়ে আমি আজকে লাউ রান্না করব। মাছটা ভালো করে কষানো হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেব।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ওইদিকে মাছটা কষানি হতে হতে এইদিকে আমি ওই ভাজা মাছ 3 পিস নিয়ে মেখে তারপরে আমি ভাজা করে নিই। একা একা ক্যামেরা করা আর রান্না করা অনেকটা কষ্টের। একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হতো। মাছ ভাজা করার জন্য আমি এখানে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মেখে নিই। কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা গরম হতে হতে এইদিকে আমি দেখে নিই আমার মাছটা কীরকম হয়েছে, মাছ কষানিটা কীরকম হয়েছে। আর কিছুক্ষণ রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। এই দিয়ে মাছ ভাজাটা ধীরে ধীরে হতে থাক। ততক্ষণে আমি ওই কষে নিয়ে মাছটা আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দরভাবে হয়েছে কষানো। এখানে আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। এবার যেখানে এই গ্রেভিটা আছে এখানে আমি এই লাউগুলো ঢেলে দেব। আমি যেভাবে রান্না করতেছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। এবার আমি এটা ঢেকে দিব। এবার আমি মাছগুলো উল্টিয়ে দিব। মাছ ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব।
এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে নামিয়ে নিব। সবজিটা 5 মিনিট চুলায় রাখতে রাখতে এখানে আমি সালাদ আর নেমু কেটে নিচ্ছি। এবার দেখি তরকারিটা হয়েছে কি না হয়নি। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। গ্যাস অফ করে দেব। আর অবশিষ্ট রাখা এই মাছগুলো এবার আমি ফ্রিজে রেখে দেব। এখানে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখানে ভাত, এখানে সালাদ, লেবু আর মাছ ভাজা, আর এখানে ওই মাছের সবজিটা সব কিছু রেডি করে রেখেছি। আমার বডি এটি থেকে আসবে আর আসার পরে কেটে দিব।